এবং এই জুলাই আসলে আমার একার কোনো অংশগ্রহণ না, এটা সবারই ছিল, বাংলাদেশের আপামর সব মানুষের ছিল। এবং আল্লাহ তাআলা আমরা যারা মাজলুম ছিলাম এই জন্য আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। এটা আসলে বললাম যে শহীদদের সাথে গাদ্দারি হচ্ছে, শহীদের রক্তের আমরা মূল্যায়ন করতে পারছি না, যে আল্লাহর পক্ষ থেকে ওই হিসাব আমাদের উপর নাজিল হবে আর কি। সেদিনের অবস্থা ছিল খুব ভয়াবহ। আমরা দেখেছি যে খুবই মহর্মম অবস্থা ছিল, মানুষ মারা যাচ্ছে, এরপরে আমাদের ভাইরা শহীদ হচ্ছে। তো এগুলো দেখে আসলে যে কোনো মানুষ ঘরে বসে থাকতে পারে না। আমরা দেখি যে একটা যুদ্ধক্ষেত্রের মতো অবস্থা তৈরি হয়েছে সারা বাংলাদেশে। আমরা জানি যে 1400 মানুষ শহীদ হয়েছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে। তো এই অবস্থা থেকে আমি একজন মাদ্রাসার তালিবুল ইলম এবং একজন মাদ্রাসার শিক্ষক হিসেবে ঘরে বসে থাকতে পারি না। আমিও রাজপথে নেমেছি। আর আমার রাজপথে নামাটা আসলে আজ 24-এ শুরু হয়নি, আমি 2013 মাঠে ছিলাম, 21-এ ছিলাম, 21-এর পর আমি প্রায় দীর্ঘ সময় ঘর হারা ছিলাম, বিভিন্ন জায়গায় পালিয়ে থাকতে বাধ্য হয়েছি। এবং 24-এ এসে আমাদের মনে হয়েছে যে আল্লাহ তাআলা এখন হয়তো বিজয় দিবেন। তো এই অবস্থা দেখে আমরা মাঠে নেমেছি। আর তখন আমাদের পাশেই সেনাবাহিনী ছিল, সেনাবাহিনী আমাদেরকে ভালো একটা সাপোর্ট দিয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু অন্যান্য এলাকার অঞ্চলের অবস্থা ভালো ছিল না। মিরপুরের যদি কথা বলি, এরপরে আপনার যদি যাত্রাবাড়ির কথা বলি, তারপরে যদি আপনার উত্তরের কথা বলি, খুব ভয়াবহ অবস্থা ছিল, রামপুরে একই অবস্থা ছিল। তো এটা আমার ইমানের তাগিদে, আমার ভাইদের স্বার্থে। আপনি জানেন যে এখানে আমাদের কোনো স্বার্থ নেই। একটা কওমি মাদ্রাসায় একজন আলিম হিসাবে আমার এখানে আসলে কিঞ্চিত পরিমাণ স্বার্থ নেই, কারণ মেধার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, মানে কোটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা কোটা পাইও না বা আমাদের সমাজে এরকম কোনো মূল্যায়নও নেই। আমি শুধু নিছক নেমেছি আমাদের ভাইদের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য এবং ভাইদের পাশে দাঁড়ানোর জন্য। এবং ওই অবস্থা ছিল এরকম, হয়তো মারা যেতে পারি অথবা আল্লাহ তাআলা বিজয় দিতে পারেন। ইমানের সাথে ছিল এবং আশাও ছিল এবং ভয়ও ছিল। এবং আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ যেন কবুল করেন, এটা আসলে বড় জিনিস। আল্লাহ তাআলা কবুল করেছেন, এই জন্য আল্লাহ তাআলা এটা অনেক জায়গায় ছড়িয়েছেন। আমি দোয়া করি আল্লাহ যেন এটা সবসময় কবুলের উপর রাখেন এবং আমাদেরকে যেন এর উপর ইস্তেকামত রাখেন, অনর অবিচল রাখেন ইনশাআল্লাহ। আল্লাহ যুগে যুগে আপনার সাহায্য দেখেছি। আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন, আপনি মুসা আলাইহিস সালামকে সাহায্য করেছেন। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিম উম্মত, আমরা আপনাকে দেখি নাই, আপনাকে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করবেন না। আপনি যে ওয়াদা দিয়েছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিরান আম্মা ইয়া'মালুয যালিমুন, আল্লাহ আপনি জালেমদের থেকে বেখবর নন। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন, আপনি আমাদেরকে দেখান, আপনার সাহায্য দেখান, আমাদের অন্তরগুলোকে প্রশমিত করেন, আমাদের চক্ষুকে শীতল দান করেন, আমাদেরকে আপনার নিদর্শন দেখান। আপনি এমন শাস্তি দান করেন, আপনি এমন শাস্তি দেন যে পৃথিবীতে দুনিয়াকে নরক বানিয়ে ফেলবেন, পরকালকে নরক বানিয়ে ফেলবেন। এই কথাগুলো ছিল। আচ্ছা, সেই খুতবার পরপরই আসলে শেখ হাসিনার পতন হয়। তখন আসলে আপনার কাছে মনে হয়েছে কিনা যে আপনি যে আল্লাহর কাছে যে ফরিয়াদ জানিয়েছিলেন সেটি আল্লাহ কবুল করেছে? এটা তো অবশ্যই ছিল, কারণ দোয়া করার সময় আমি আর তখনই বিশ্বাস ছিল আল্লাহ তাআলা কবুল করবেন। এবং আমি আসলে এটা বলা তো মুশকিল যে আমার দোয়া আল্লাহ কবুল করেছেন, এটা আসলে বলা মুশকিল। অনেক মানুষের দোয়া ছিল, কান্নাকাটি ছিল, অনেক মায়ের আর্তনাদ ছিল। এবং এই জুলাই আসলে আমার একার কোনো অংশগ্রহণ না, এটা সবারই ছিল, বাংলাদেশের আপামর সব মানুষের ছিল। পুলিশ, ছাত্র জনতা, এরপর সাংবাদিক, সবাই সহযোগিতা করেছেন। দেন মুসলিমরাও ছিল, হিন্দুরাও ছিল, এটা আমাদের আসলে একার না। তো আল্লাহ তাআলা সবার দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলা মাজলুমের দোয়া কবুল করবেন, এটা আল্লাহর ওয়াদা। মাজলুম যদি ভিন্ন ধর্মী হয় এরপর আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। তো কারো প্রতি জুলুম করা যাবে না। এবং আল্লাহ তাআলা আমরা যারা মাজলুম ছিলাম এই জন্য আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। আলটিমেট আমি যদি আবার জালেম হয়ে যাই, আমি যদি কারো প্রতি জুলুম করি, আল্লাহ আমি কেউ যদি আমার বিরুদ্ধে বদ্ধ করে, সেটা আল্লাহ তাআলা কবুল করেন।